বাবা কতদিন হলো? বলে হুজুর বহুত দিন আগের ঘটনা। বলে কতদিন? বলে আজ থেকে 12 বছর আগের ঘটনা। বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আল্লাহর ওলিদের পাওয়ার আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি একজন নবীর গোলামের যদি এত পাওয়ার হয়ে যায়, নবীর কত পাওয়ার হবে? আল্লাহর ওলি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ আব্দুল কাদের জিলানী বললেন, বাবা এক কাজ করো, ওই বুড়িমাকে একটু কান্নাটা বন্ধ করতে বলো। ওই বুড়িমাকে বলো একজন আল্লাহর বান্দা, প্রেমিক বান্দা এসেছে, ওই তোমার কান্না আর তার দিলে সহ্য না হয়ে আজকে কান্নার কারণ জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, ও বুড়িমা দয়া করে তুমি কান্নাখানা বন্ধ করে দাও, কান্নাখানা থামিয়ে দাও। ওই আল্লাহর বান্দা, আল্লাহর প্রেমিক ভক্ত বলেছে, তোমার বুড়িমা তোমার পুত্র বধূকে ফিরিয়ে দেবে। তুমি কান্নাটা একটু বন্ধ করো, থামাও, তোমার পুত্র বধূকে আল্লাহর কাছে দোয়া করে ফিরিয়ে দিবে। আচ্ছা, এটা অসম্ভব নাকি? এটা অসম্ভব নাকি? অসম্ভবের কথা যে 12 বছর হয়ে গেল, তাদের জামা কাপড় পচে গেছে, হাড় মাংস মাটির সঙ্গে মিলিন হয়ে গেছে। এটা আশ্চর্য ঘটনা। ওই ব্যক্তি বলল, হুজুর আপনি দয়া করে নদীর কিনারাতে চলে যান। আজ থেকে 12 বছর হয়ে গেল, কেউ তাকে বুঝাতে পারে না, কেউ তাকে আপনার সান্ত্বনা দিতে পারে না। যদি কেউ তাকে বুঝাতে গেছে, ও বুড়িমা একদিন না একদিন তো মানুষকে মরতে হবে, দুনিয়ার মায়া মমতা ছেড়ে দিয়ে চলে যেতে হবে গো বুড়িমা, তোমার কান্নাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তুমি 12 বছর ধরে কান্না করে করে তোমার যৌবনটাকে নষ্ট করে ফেলেছ, তোমার 2 চোখে পর্যন্ত ঘা হয়ে গেছে। ও বুড়িমা কান্নাটা বন্ধ করে দাও। এই কথা 12 বছর ধরে মানুষ তাকে বোঝায়, কেউ তাকে বোঝাতে পারে না। যে যখন ওকে বোঝাতে যায় আরো জোরে জোরে কান্না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কাউরির কথা বুঝে না। আচ্ছা, কেউ যদি না বুঝে তাকে কেউ বোঝাতে পারবে? হ্যাঁ, এখন যদি মুচি যে চটি সেলাই করে ওকে কি বলেন? মুচি। এখন একটা ছেলে মাদ্রাসায় পড়তে গেছে, তো আল্লাহর নবী হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেকটা মানুষকে ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা ফরজ। তো আর বাপ তার ছেলেকে বলছে, বেটা তোমাকে মাদ্রাসায় পড়তে হবে। তো তার বাপ বেটা জিজ্ঞাসা করছে, আব্বা মাদ্রাসায় পড়লে কি হবে? তো বলে, বেটা মাদ্রাসায় পড়লে সম্মান পাওয়া যাবে। মাদ্রাসায় পড়লে যেমন আমরা সম্মান পেয়েছি, কত উপরে বসে আছি, আর আপনারা আমাদেরকে সম্মান দিয়েছেন নাকি? যদি আমাদের স্তর চলে আসে তো আমরাও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাব সম্মানার্থে। তো আমার মধ্যে ইলম আছে, জ্ঞান আছে, তাই আপনারা আমাকে সম্মান দিয়েছেন। টাকা পয়সার কোনো ব্যাপার নাই, ধন সম্পদ জমি জায়গার জন্য সম্মান দেননি। আমার মধ্যে আরবি শিক্ষা আছে, জ্ঞান আছে, তাই আপনারা আমাকে সম্মান দিয়েছেন। তো বলে, ঠিক আছে। মাদ্রাসায় পড়তে গেছে, প্রথম দিন তার চটি ছিঁড়ে গেছে। তো চটিটা নিয়ে গেছে এক মুচির কাছে। তো মুচির কাছে নিয়ে যায়, বলছে, ভাই আমাকে চটিটা সেলাই করে দাও। তো মুচি এদিকে ওদিকে বলছে, দেখো ভাই 20 টাকা লাগবে। তো বলছে, দেখুন আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই, আমি আপনাকে একটা হাদিস শিখিয়ে দেব। তো বলছে, তোমার হাদিস মাদিস আমি কিছু বুঝি না, আমাকে টাকা লাগবে। তো মুচির সামনে যদি কেউ হাদিস পেশ করে, তো হাদিসের কিছু মর্ম বুঝতে পারবে? হাদিস বলতে হবে যারা হাদিস কর্ম বুঝে, যারা হাদিস সম্পর্কে যাদের মধ্যে জ্ঞান আছে, বুঝতে পারবে, তাদের সম্পর্কে হাদিসের কথা বললে আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারলেন? তো গাউস আজম আব্দুল কাদের জিলানী বলছেন, যে ওকে একটু বুঝা, যারা কান্নাটা থামায়, আমি তার পুত্র বধূকে ফিরিয়ে দেব। বলে, কেউ তাকে বুঝাতে পারেনি, কারণ ও বুঝবেই না।
বলে একবার যাও না তো বলো, যদি থামিয়ে দেয়। বেরাদার ইসলাম ও আব্দুল কাদের জিলানীর কথা শুনে একবার করে করে যেন আপনার বুড়িমার কাছে চলে গেলেন। বুড়িমা যেন বাবা অঝরনানে যেন কান্না করে ছেলের জন্য, তার পুত্র বধূর জন্য। বেরাদার, যারা আপনার কি করেছে, বাপকে হারিয়েছে, যে সন্তানেরা যেন এতিম হয়ে গেছে, তারা কান্না করে করে যেন বাবা নিজেকে যেন সবুজ দিয়ে দিয়েছে, আমাদের বাপকে আর ফিরে পাবো না। কিন্তু বুড়িমা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 12 বছর ধরে ওই নদীর কিনারায় প্রতিদিন কান্না করে, কান্না করে করে যেন যৌবনটা নষ্ট করে ফেলেছে। এ বেরাদার, ওই একবার দুবার করে করে যেন তার কাছে গেল, বুড়িমাকে যেন আপনার কি করলো বোঝাতে, বুড়িমা গো একটু তোমার কান্নাটা বন্ধ করে দাও। ওই যে দেখতে পাও একজন ব্যক্তি, তার এত সুন্দর চেহারা, এত সুন্দর তার নাকের নকশা, মনে হয় আল্লাহর কোন প্রেমিক বান্দা হবে, মনে হয় আল্লাহর কোন ওলি বান্দা হবে। ও বুড়িমা সে বলে পাঠিয়েছে, তুমি যদি কান্নাটা বন্ধ করে দাও, থামিয়ে দাও, তাহলে তোমার পুত্র বধূকে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুড়িমার কানে যখন এই কথা বলেছে, বুড়ি আরো জোরে জোরে কান্না করতে গেছে, আরো যখন কান্না করতে লাগলো, ওই ব্যক্তি আগ বলে গিয়ে আব্দুল কাদের জিলানীকে বলছে, হুজুর আমি যে বললাম যে শুনবে না, 12 বছর ধরে কেউ তাকে বুঝাতে পারেনি, 12 বছর ধরে তাকে বুঝাচ্ছে যে মানুষ তো একদিন মরতেই হবে। দেখবেন একটা ব্যক্তি মারা যাওয়ার পরে খুব যে 10 দিন 15 দিন পরে দেখবেন সবুর চলে আসে, আসে না, আল্লাহ সবুর দিয়ে দেয়। ও আদরের কলজার ছেলেকে যদিও নিয়ে নেয়, তাও দেখবেন সবুর চলে আসবে। কিন্তু এই বুড়িমা কেমন বুড়ি ছিল যে সন্তানকে ভুলতে পারে না। বলে হুজুর কাজ হলো না। যখন বাবা কাজ না হলো, তার একজন খাদেমকে বলল, খাদেম রে ওই বুড়িমার কাছে চলে যাও, চলে যাও, ওই বুড়িমাকে একটু ভালো করে বলো, বুড়িমার যতক্ষণ পর্যন্ত পুত্র বধূকে ফিরিয়ে না দেব, আমি আল্লাহর ওলি মাওসা আব্দুল কাদের জিলানী কথা দিলাম, এখান থেকে আমি বাড়ি যাব না। ওই বুড়িমাকে একটু বলো কান্না যেন বন্ধ করে দেয়। আল্লাহর ওলি মাহবুবে সুবহানে কুতুবে রাব্বানি একবার যখন আপনার এই কথা বললেন, তারা খাদেম একবার দোপা করে করে যেন বুড়িমার কাছে চলে গেলেন। বুড়িমাকে যেমন আপনার এই কথাটা যখন বলে দিল, বুড়িমা একজন আল্লাহর ওলি তোমার সন্তানকে ফিরিয়ে দিতে যায়। 12 বছর হয়ে গেল, তাদের হাড় মাংস মাটির সঙ্গে মিলিয়ে গেছে, জামা কাপড় তাদের পচে গেছে। বুড়িমা কান্না বন্ধ করে দাও। বুড়িমা যখন কানে যখন আওয়াজটা গেল, আল্লাহর কি দয়া হলো, রহম হয়ে গেল। আল্লাহর কি রহমতে যেন বুড়িমা ভাবতে লাগলো, আজ থেকে 12 বছর পর্যন্ত আমাকে কেউ যেন সান্ত্বনা দেয় না। আজকে যখন আমাকে 2 বার বলেছে, একবার দেখা যাক চেষ্টা করে আমার সন্তানকে যদি 12 বছর পরে যদি আমি ফিরিয়ে পাই, আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে। যারা বাপ হারাল চলো, তারা বাপকে ফিরিয়ে পাবে, কত আনন্দ হবে, মজা হবে। বুড়িমা কান্না বন্ধ করে দেওয়ার পরে বেরাদার, আল্লাহর ওলি মাহবুবে সুবহানে কুতুবে রাব্বানি একটা সঙ্গে যখন জায়নামাজ ছিল বাবা, ওই জায়নামাজটা মাটির সঙ্গে আপনার জমিনের বুকে পেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি বুড়িমাকে কথা দিয়েছি গো আল্লাহ, তার পুত্র বধূকে ফিরিয়ে দিতে হবে। 12 বছর হয়ে গেল, তাদের হাড় মাংস মাটির সঙ্গে মিলিয়ে গেছে, পচে গেছে, জামা কাপড় পচে গেছে। আল্লাহ গো ওই বুড়িমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, বুড়িমার পুত্র বধূকে ফিরিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি তার সন্তানকে ফিরিয়ে না দেবে, আমি আল্লাহর ওলি সিজদা থেকে মাথা তুলব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার, তাই ওলিরা কোনদিন মরে না, মরে আল্লাহর ওলিরা বলছেন আমরা কবর থেকে সবকিছু দেখতে পাই এবং শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলছেন খোদার ওলি মরে না, খবর চিরদিন
না রে বেলিয়ানা শাশুড়িলে ঘুরে বেড়ায় যাবে আকাশ পথে আর নয়ন ভরে দেখি তোমার ভগবানের কথা আছে। বলিরা সব সময় কবরে জীবিত আছে এবং জিন্দা আছে। যাই নামাজ পড়ে দিয়ে আল্লাহর কাছে কাজে আল্লাহ গো বুড়িমাকে কথা দিয়েছি তার সন্তানকে ফিরিয়ে দিতে হবে, যদি ফিরিয়ে না দিতে পারে আমি মিথ্যাবাদী হয়ে যাব নাকি? মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ ফিরিয়ে দাও। আওয়াজ আসলো না, শব্দ আসলো না, পাগড়ি মাথায় ছিল, পাগড়ি খানা ফেলে দিয়ে আল্লাহর কাছে কাজে বলে আল্লাহ গো বুড়িমার সাথে ওয়াদা করেছি বুড়িমার সন্তানকে ফিরিয়ে দিব, পুত্রবধূকে ফিরিয়ে দিতে চাই। আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি তার সন্তান পুত্রবধূকে ফিরিয়ে দাও। আল্লাহর ওলি মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি যখন বাবা আপনার জায় নামাজ খানা পেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন ওয়াজর নয়নে যখন কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আওয়াজ দিয়ে যেন বলতে লাগলেন, ওগো আব্দুল কাদের তুমি মাথা উঠিয়ে নাও, মাথা উঠিয়ে নাও। যারা 12 বছর আগে মারা গেছে তাদের তো হাড় মাংস মাটির সঙ্গে মিলে গেছে, তাদের জামা কাপড় পচে গেছে, তারা তো সব নিঃস্ব হয়ে গেছে। ওগো আব্দুল কাদের তাদেরকে আবার তুমি ফিরিয়ে দিতে বলো, এটা আমার পক্ষে অসম্ভব, এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহর ওলি যখন আপনার এই কথা আল্লাহ পাক আল্লাহর ওলিকে বললেন, আল্লাহর ওলি বলতে আল্লাহ গো সামান্য 12 বছর আগের ঘটনা, এটা যদি তোমার পক্ষে অসম্ভব হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। যারা 100 বছর আগে ইন্তেকাল করেছে, যারা 50 বছর আগে মারা গেছে, তাদেরকে তো আল্লাহ তুমি কবর থেকে আবার জিন্দা করবা, এটা তোমার পক্ষে কিভাবে সম্ভব হবে নাকি বলছেন? সামান্য 12 বছর হলো, এটা যদি তোমার পক্ষে অসম্ভব হয়, যারা 100 বছর 200 বছর, যারা 250 বছর আগে মারা গেছে তাদেরকে তো তুমি আবার চিন্তা করবা, এটা তোমার পক্ষে কিভাবে সম্ভব হবে? আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি তার পুত্রবধূকে ফিরিয়ে দাও। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না ফেরাবে আমি গাউসে আজম মাথা তুলব না, মাথা তুলব না। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে, ওরে গাউসে আজম আমি তোমাকে পরীক্ষা করলাম, আমি আল্লাহ রাতকে দিন করে দিনকে রাত করি, আমি আল্লাহ রাজাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানিয়ে দিই, আমি আল্লাহ চাইলে মানুষকে ইজ্জত দিই, যদি না চাই মানুষের সম্মান হানি করি, আমি আল্লাহ পাক আমি মুর্দাকে জিন্দা করে জিন্দাকে মুর্দা বানিয়ে দিই। সুবহানাল্লাহ। আজম আব্দুল কাদের জিলানী তুমি পরীক্ষা করে দেখো, তবে মাথা উঠাও, মাথা উঠাও, দেখো ওই যে নদীর দিকে তাকিয়ে দেখো, যেই নৌকাটা ডুবে গেছিল আজ থেকে 12 বছর আগে, আমি আল্লাহ তাদেরকে আবার যেন জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আবার আব্দুল কাদের জিলানী সেজদা থেকে মাথা তুললেন,
তোলার পর দেখতেছেন যে এই নৌকা